হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 19, আমরা 6 পর্যন্ত কমপ্লিট করেছিলাম অঙ্কগুলো। এরপর যে নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো, তা কী আছে দেখা যায়। আগের ভিডিও আমরা 6 পর্যন্ত কমপ্লিট করে যাই, সাথে দেখা দেখবো। তো সাথে কী বলছে, 4.2 ডেসিমিল দৈর্ঘ্যের ধারবিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবথেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্বতার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। ঠিক আছে, ঘনক বলেছে এখানে, ভালো করে বুঝবে। এটা বলছে আয়তন ঘনক বলেনি, এটা বলেছে 4.2 ডেসিমি। 4.2 ডেসিমি ঘনক মানে তোমার এরকম, এটা ঘনক হলে কি হবে, তার প্রতিটি ধার কি হবে, প্রতিটি বাহুর মান সমান। ধার মানে কি, এটা এখানে হচ্ছে প্রতিটি বাহু। এটা একটা ঘনক, আর যেটাকে আমরা লুডোর যে কড়িটা হয়ে থাকে, লুডোর যে ছক্কার কড়িটা হয়ে থাকে, সেটা হচ্ছে ঘনক হয়ে থাকে, মানে তার প্রতিটি বাহু সমান হয়ে থাকে। এখানে ধার বলতে সেটা বুঝিয়েছে। এরকম একটা ঘনক আছে, সেখান থেকে মানে একটা শঙ্কু তৈরি করা হয়েছে। এখান থেকে একটা শঙ্কু তৈরি করা হয়েছে। বলছে কত সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন, শঙ্কুর আয়তন বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে যে শঙ্কুটা পাওয়া যাবে, এটা হচ্ছে প্রতিটি ধারের উচ্চতা কত, প্রতিটি ধারের উচ্চতা তোমার হচ্ছে 4.2 করে, 4.2। তাহলে যে শঙ্কুটা পাওয়া যাবে, ধরুন আমি এটা শঙ্কু ধরছি, এখান থেকে যদি আমরা শঙ্কু এরকম ধরি, এরকম শঙ্কু যদি ধরি, তাহলে এর উচ্চতাটাও কি হবে, আয়তনের ফর্মুলা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে উচ্চতা লাগবে মানে এইচ লাগবে, এইচটাও কত হবে, 4.2। ঠিক আছে, শঙ্কুর উচ্চতাও 4.2 হবে, বুঝতে পারছো। এবার ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে যে, যদি ঘনক হয়ে যায় তাহলে কি হবে, ব্যাসার্ধের বাহুর, এখানে তোমার হচ্ছে, হ্যাঁ, আর এখানে যে শঙ্কুর যে এই যে এটা আছে, তাহলে এটাও যে আমরা ব্যাসার্ধ পাবো, সেটাও কি হবে, ব্যাসার্ধ কি হবে, 4.2 বাই হাফ করে দেবো। ঠিক আছে, তাহলে এটাতে আমরা করে তাহলে লিখবো যে ঘনকের আগে লিখবো যে ঘনকের আয়তন হয় না, যে নষ্ট করে যে ধারবিষ্ট কাঠের ঘনক সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন লিখবো। তো শঙ্কুর আয়তন বার করতে লিখবো শঙ্কুর উচ্চতা হয়, যেটাকে এইচ হচ্ছে, কত হবে, উচ্চতা 4.2 ডেসিমি। ডেসিমিকে পয়েন্টটা তোলার জন্য আমি একটা ডেসিমিকে কি নিয়ে আছি, ডেসিমির পরে সেমি হয়ে থাকে, মানে এর সাথে যদি 10 গুণ করি, 4.2 সাথে 10 গুণ করলে কি হয়ে যায়, সেমি হয়ে যায়। ঠিক আছে, এটা সেমি লিখলাম, তারপর 10 গুণ করলে কি হয়, 42 সেমি হয়ে যায়। এটা কেন বললাম, ভালো করে বুঝে, কেউ ডেসিমিতেও করতে পারে, কারণ এই পয়েন্টটাকে তোলার জন্য আমি এটা করেছি। এখানে তো বলেছে কত আয়তন নির্ণয় করি, সেটা তুমি যে কোনো এককেই বার করতে পারো, এটা করার দরকারই, এটা করলেও করতে সুবিধা হবে। তো থাকবে, এবার লিখবো শঙ্কুর ব্যাসার্ধ হয়, যেটাকে আর ধরা হচ্ছে, তার ব্যাসার্ধ কত হবে, এটাকে আমরা কত ধরলাম, উচ্চতা, এটা 4.2 কে 2 দিয়ে ভাগ করব, এটাকে আমি যদি এটা সেমি ছিল, রেখে দাও, এটা ডেসিমিতেও রেখে দাও, থাক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডেসিমি, তাহলে এটা 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কি হবে, 42 বাই, এই পয়েন্ট উঠে নিচে 10 আসবে, তাহলে 42 বাই 20 এত সেমি। ঠিক আছে, 42 বাই এত সেমি হবে, 21 বাই 10, হ্যাঁ 21 বাই 10 মানে 10 ভাগ করলে 2.1 সেমি হবে। ঠিক আছে, 2.1 সেমি। তাহলে উচ্চতা হচ্ছে 4.2 ডেসিমি, এটা হচ্ছে 2 পয়েন্ট সেমি নয়, ডেসিমি হবে, ডেসিমিতেই আছে, আমি সেমিতে করিনি, ডেসিমি, এটাও ডেসিমি লিখবে। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি লিখব, অতএব শঙ্কুর আয়তন হবে, এখানে উপরে কি বলছে, এতটাই সময় তৈরি করে ধারবিষ্ট নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্বতাকে শঙ্কু পাওয়া যাবে, তার আয়তন। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে তোমার কম কাঠ নষ্ট করে বলে। ঠিক আছে, শঙ্কু পাওয়া যাবে তার আয়তন, তাহলে শঙ্কুর আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 22/7, আর হচ্ছে কত, 2.1 দুবার গুণ হবে 2.1, এবং
এটা হচ্ছে 42, এটা ঠিক আছে। উচ্চতা হচ্ছে 4.2, তাহলে পয়েন্ট তুলে দিয়ে 10, পয়েন্ট তুলে দিয়ে 10, পয়েন্ট তুলে দিয়ে 10, 7 দিয়ে গেলে 3 7 21, 3 3 3 কেটে যায়, তাহলে উপরে কি থাকছে দেখো 22 গুণিতক 21 গুণিতক 42 বাই 3টে 10 গুণ করলে 1000। এটা গুণ করলে কত হচ্ছে দেখো 42 আর 22 গুণ করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 4 12 9। এর সাথে আমি যদি 42 আর 21 গুণ করি 4 2 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 4 9 10, হ্যাঁ 10, 14 হাতে 1 9 1, তাহলে 19404 বাই এত, তাহলে 3টে পরে 0 হবে, তাহলে 0.49 এত ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কত হবে যে শঙ্কুর আয়তন বলছে সবথেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। ধারণ হিসেবে নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম নষ্ট করে যে, তাহলে শঙ্কুর আয়তনের শঙ্কু যে বৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কু তার আয়তন কত, এটা হবে। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 19.404 ঘন ডেসিমি। ঠিক আছে, এরপরে আমরা 8এর অঙ্কটা দেখব। না, 8এর অঙ্কটা বলছে একটি নিরেট গোলক নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এটি নিরেট গোলকের নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান, চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করুন। আয়তন এখানে সমান বলেছে, তাহলে আমরা কি জানি চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত, তাহলে গোলকের এখানে বলেছে তাদের ঘনফল সমান, ঘনফল মানে আয়তন সমান। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস ক্লু দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে ব্যাসার্ধ সমান, তাহলে দুটোর ক্ষেত্রে যে আর যেটা ধরো সমান হবে, আর গোলকের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা হচ্ছে তোমার ঘনফল, বলেছে তাদের ঘনফল সমান, ঘনফল মানে হচ্ছে আয়তন, দুটো আয়তন সমান। তাহলে শর্ত অনুসারে কি করতে পারি, ওই আয়তনকে আমরা সমান করতে পারি। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউ, আর কিউ মানে ব্যাসার্ধের কিউ। আর লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমরা দেখি যেটা কি পাচ্ছি, তাহলে লিখবো যে নিরেট গোলক এবং নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং ঘনফল সমান। তাহলে আমরা লিখবো নিরেট গোলকের আয়তন, আমাদের ফর্মুলা কি নিরেট গোলকের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন একক। ঠিক আছে, আবার নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাদের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। তাহলে বলে তাদের ঘনফল সমান, তাহলে প্রশ্নানুসারে সাথে এটা সমান এটা হবে, তাহলে 4/3 পাই আর কিউব সমান সমান পাই আর স্কোয়ার এইচ। দুদিক থেকে পাই পাই কেটে যাবে, এই তো আর সমান, তাহলে এটা এই আর আর এই আর সমান। ঠিক আছে, তাহলে এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে তিনটে আছে, এখানে দুটো আছে, তাহলে এখান থেকে পুরোটা কেটে যাবে, এখান থেকে একটা মানে 3 কেটে যাবে, তাহলে থাকবে কি 4/3 একটা আর থাকবে, দুটো দুটো কেটে গেলে একটা, এই তিনটে ছিল একটা থাকবে, এবার কি থাকবে এইচ। ঠিক আছে, তাহলে এবার দেখো এটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি,
তাহলে আর সমান সমান এইচ ইন্টু থাকছে, এটা কি হবে 3/4 হবে, 3/4। এইচটাকে পায়ে নিয়ে আসছি, এগুলো সব বাদ দেবে, ঠিক আছে। তাহলে এইচটাকে পায়ে নিয়ে আসলে নিচে আসবে ভাগ, তা 3/4, আর ভাগ মানে কি অনুপাত, তাহলে R/H সমান সমান 3/4। তাই বলেছে এখানে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান সমান অনুপাত কত। এখানে লিখে দেবো আর সমান সমান ব্যাসার্ধ আর এই সমান সমান উচ্চতা, এটা ধরি লিখতে হবে, ঠিক আছে। এগুলো পাশে লিখে দেবে যে কোয়া থেকে এগুলো আসছে, ঠিক আছে। এর অনুপাত হচ্ছে, তাহলে লিখবো যে তাদের ব্যাসার্ধ ও উচ্চতা অনুপাত 3:4, ঠিক আছে। এরপর 9 অঙ্কটা দেখবো। নয় নম্বরে কি বলছে দেখো, বলছে 6.6 ডেসিমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রস্থ এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়ত ঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলককে কত ঘন ডেসিমি ধাতু থাকবে তা হিসাব করে। তাহলে অ্যাকচুয়ালি একটা আয়ত ঘন গলিয়ে গোলক তৈরি করা হচ্ছে, যে গোলকটা তৈরি করা হচ্ছে তার ব্যাসার্ধ কত, টুকরো গলিয়ে 2.1 ব্যাসের বলেছে, 2.1 ডেসিমি ব্যাসে, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2। তাহলে এরকম একটা গোলক তৈরি হয়েছে, তো অ্যাকচুয়ালি গোলকের আয়তন বার করবো, ঠিক আছে, এবং আয়ত ঘনকের আয়তন বার করবো। তাহলে আয়ত ঘনকের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে আগে আমরা আয়ত ঘনকের আয়তন বার করবো, লিখবো তামার কি হচ্ছে নিরেট তামার আয়ত ঘনকের নিরেট তামার আয়ত ঘনকের আয়তন সমান কি হয় আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে আয়তন হলো কি ঘন, এখানে কি আছে ডেসিমি, তাই ডেসিমি, ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে এটা কত হলো, দৈর্ঘ্য কত আছে দেখো, দৈর্ঘ্য দীর্ঘ বলেছে 6.6, প্রস্থ বলেছে 4.2, উচ্চতা বলেছে 1.4, ঠিক আছে, এটা আছে। তাহলে এটাকে আমরা পয়েন্ট তুলে দিই, তাহলে পয়েন্ট তুললে 10, পয়েন্ট তুললে 10 আর পয়েন্ট তুললে 10, তাহলে কত হচ্ছে উপরে থাকছে তোমার 66, 42, 14 বাই গুণ করলে 1000, তাহলে এত ঘন ডেসিমি, ঠিক আছে, এত ঘন ডেসিমি। তাহলে নিরেট তামার যে আয়ত ঘন এটা হয়েছে। তাহলে এবার আমরা লিখবো সে শঙ্কুর, যে নতুন যে শঙ্কু তৈরি করা হচ্ছে তার আয়তন, ঠিক আছে। শঙ্কু বলছি, যে গোলক লিখবো নতুন নিরেট গোলকের আয়তন হয়, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, পাই আর কিউব, আরটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে 4/3 এটা হচ্ছে 22/7 গুণিতক আর সমান সমান এখানে কত বলেছে, এখানে বলেছে ব্যাস বলেছে 2.1 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 2.1/2, এরকম 3 বার হবে, তাহলে 2/1/2, 2.1/2, ঠিক আছে। তাহলে কাটাকুটি যদি করা যায় 4/3 22/7 গুণিতক পয়েন্ট উঠে নিচে 10 আসবে, তাহলে 21/10 যদি 2 এর সাথে গুণ করি, 10 দুগুণে 20, পয়েন্ট উঠে নিচে 10 আসবে, ঠিক আছে। পয়েন্ট উঠে, কারণ পয়েন্টের জন্য 1 আর পয়েন্টের পরে একটা সংখ্যার সঙ্গে 0, তাহলে 10টা যদি নিচে 10 আসবে, সেই 10টা যদি 2 এর সাথে গুণ করি 20 হয়। সেমভাবে এগুলো হবে। কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 7 দিয়ে কাটলে 3 আর 3 দিয়ে কাটলে এটা 3 কেটে আছে, এটা হচ্ছে। তাহলে
কত হচ্ছে উপরে 4 গুণিতক 22 গুণিতক 21, 21 গুণিতক 21, বা নিচে কত হচ্ছে 20 গুণিতক 20 গুণিতক 20, এটা থাকছে। তাহলে এটা হচ্ছে নিরের যে গোলক তৈরি হচ্ছে তার আয়তন, এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি। তাহলে এবার আমরা কি করব, যে গোলকটা তৈরি করা যে কতগুলো গোলক হবে, তাহলে গোলক এটা হচ্ছে এই আয়তনটা কম, এটা আর বেশি, তাহলে কতগুলো গোলক তৈরি, এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করব, লিখব অতএব গোলকের সংখ্যা হবে, তাহলে এই আয়তনটা কি আছে, আয়তন 66 42 গুণিতক 14/1000 বাই 4 গুণিতক 22 গুণিতক 21 গুণিতক 21 বাই 20 গুণিতক 20 গুণিতক 20, ঠিক আছে। এটা হচ্ছে মেন ভাগ, ঠিক আছে, এটা হচ্ছে মেন ভাগ। উপর দিক থেকে মুছছি। এখানে একটা জিনিস করতে পারি, এখানে দুটো উত্তর চেয়েছিল, একটা বলেছে যে 9 অঙ্কটা যে বলেছিল যে প্রতি গোলকের কত ঘন ডেসিমি ধাতু থাকবে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে এটা প্রতি ঘন ডেসিমি কতগুলি, মানে কতটা প্রতি গোলকের আয়তন মানে কি কতটা তামা থাকবে সেটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে কাটাকুটি করলে আমরা পেয়ে যাবো 4 দিয়ে কাটলে 4 5 20, 4 5 20, 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 দিয়ে কাটলে তোমার এটা কাটলে 2 দিয়ে কাটলে 10, আর 2 দিয়ে কাটলে 11, 21 21 আছে নিচে, এটা আছে, এটা এবং থাকে এখন, এবং আমি এটাকে আমি ক্যালকুলেশন করছি না, দেখো কাটাকুটি 6 66 42 14/1000 গুণিতক, এটা যখন গুণ করবে নিচেগুলো উপরে উঠবে 20 গুণিতক 20 গুণিতক 20 বাই নিচেগুলো থাকবে 4 গুণিতক 22 গুণিতক 21 গুণিতক 21, ঠিক আছে। এই একটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এখানে 3টে শূন্য কেটে যাচ্ছে। যদি আমরা কাটি 2 দিয়ে 7 দোকানে 2 দিয়ে কাটলে 7, আর 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 11, আর 7 দিয়ে 3 7 21, 3 7 21, 21 দোকানে 42, 21 দোকানে 42, 21 দোকানে 42, 4 দিয়ে যদি আমি কাটি এটা 2 দিয়ে কাটলে 4 2, এটা থাকছে উপরে 2 2 আছে, ঠিক আছে, এই 2 এই 2 কেটে যাচ্ছে, এই একটা 2 একটা 2, আর 66 আছে। তাহলে এখানে 3 11 33, 3 11 33, ঠিক আছে। 11 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 3 দোকানে 6, তাহলে কত পাচ্ছি 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, এখানে এই দুটো কাটা আছে, তাহলে এই দুটো 2 আর এই 2, মানে তোমার হচ্ছে 2 দোকানে 4 দোকানে 8, 8টি, ঠিক আছে। বলেছে গোলকের সংখ্যা কত হবে 8টি, এটা হচ্ছে তোমার প্রথম উত্তরটা গেল। এবার উত্তরটা বলেছে যে ওই দ্বন্দ্বটিতে, মানে ওই গোলক বলেছে ওই গোলকে ঢালাই করা হলে প্রতি গোলকে কত ঘন ডেসিমি ধাতু থাকবে, তো কত ঘন ধাতু থাকবে এটাকে আমি মুছছি। তাহলে এইটাকে করে নেবে, এইটাকে যখন আমরা করছিলাম এটাকে যদি ক্যালকুলেশন করি যেটা পাবো সেটা, তাহলে এখানে আর কাটাকুটি হচ্ছে না, তো উপরে থাকছে 11 গুণিতক 21 গুণিতক 21 বাই 5 গুণিতক 10 গুণিতক, এটা পাচ্ছি। তাহলে 21 21 গুণ করলে হচ্ছে তোমার কত, দেখো 2 2 4 4 4 441, আর এর সাথে 11 গুণ করো 1 4 4 1 4 4 4 5 4 4 8 4, এটা হচ্ছে, আর 5 10 50, 5 দোকানে 5 10 50, তাহলে এটা করলে কত হচ্ছে
48 54 বাই 5 10 50 আর 50 দোকানে 100, মানে এটা গুণ করলে 1000 হচ্ছে। 5 দোকানে 10 মানে 5 দোকানে 10 আর দুটো শূন্য, তাহলে এখানে কতটার পরে পয়েন্ট হবে? 3টের পরে পয়েন্ট হবে, তাহলে এটা কত হবে? 4.854। এত ঘন কত প্রতিগুলো কত ঘন ডেসিমি তাও থাকবে, তাহলে এত ঘন ডেসিমি। তাহলে দ্বিতীয় উত্তরটা কোনটা হবে? দেখো এই যে অঙ্কটা করছিলাম এটাকে আমরা যদি কাটাকুটি করতাম, এটাকে আমি কেন এখানে রেখে দিচ্ছি জানো? এটা কাটাকুটি করতে সুবিধার জন্য আমি রেখে দিচ্ছি। তোমরা এটা কাটাকুটি করলে কত পাচ্ছ দেখো, এটা পাচ্ছ। তাহলে লিখবো, অর্থাৎ দ্বিতীয় উত্তরটা হবে, লিখবো যে প্রতি গোলক ঢালাই করতে 4.854 ঘন ডেসিমি তামা লাগবে। ঠিক আছে, এরপর 10 অঙ্কটা দেখবো। আমাকে বলছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্বতা দণ্ড তৈরি করা হয়। দণ্ডটির দৈর্ঘ্য কত দেখি। নিরেট গলিয়ে পিটিয়ে মানে ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে ব্যাসার্ধের গুলে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলেনি, এটা বলেছে ব্যাস। প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ বলেছে, গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ বলে দিয়েছে। আর যে লম্ববৃত্তাকার যে দণ্ড তৈরি করা আছে, লম্ববৃত্তাকার যে দণ্ড তৈরি করা আছে তার কিন্তু ব্যাস বলেছে, ব্যাসার্ধ বলেছে, তাহলে ওটাকে 2.8কে 2 দিয়ে ভাগ করবে, এটাকে লক্ষ্য রাখবে। ঠিক আছে, তার দৈর্ঘ্য কত? তাহলে অ্যাকচুয়ালি যে গোলক পিটিয়ে যে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করে তার দুজনের আয়তন সমান, তাহলে এই দুটো আয়তন শর্তানুসারে হিসাবে করবো। তাহলে আমরা প্রথমে কি করবো, যে গোলকের আয়তন বার করবো। ঠিক আছে, নিরেট সোনার গোলকের আয়তন বার করবো। নিরেট সোনার গোলকের আয়তন হয়, আয়তন ফর্মুলা কি? গোলকের আয়তন বলা যায় 4/3 পাই আর কিউ। এখানে আর সমান সমান ব্যাসার্ধ, এটা লিখবে। ঠিক আছে, ব্যাসার্ধ 4/3 22/7 গুণিতক 4/3 22/7 আর আর তোমার সমান কত? আর হচ্ছে তোমার এখানে বলেছে যে গোলকের যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ বলেছে 4.2, তাহলে 4.2 গুণিতক 4.2 গুণিতক 4.2, তাহলে পয়েন্ট উঠে গিয়ে 10, পয়েন্ট উঠে গিয়ে 10, পয়েন্ট উঠে গিয়ে 10। 7 দিয়ে কাটলে 6 7 42, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6। তাহলে দেখো উপরে গুণ করলে কত হচ্ছে, তাহলে কি পাচ্ছি? 4 গুণিতক 22 গুণিতক 2 গুণিতক 42 গুণিতক 42, নিচে কত পাচ্ছি? এই 3টে 10 গুণ করলে 1000। 4 দুগুণ 88 হচ্ছে। এটা 4 আর 42 গুণ করলে 88। আগে 42 গুণ করলে কত হচ্ছে দেখো। 42 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 4 4 16, 4 8 8 16, হাতে 1, 16 17, 7 হাতে 1, এটা হচ্ছে 42 গুণ করলে হচ্ছে। তারপরে এটা যদি আমরা গুণ করি 22 দুগুণে 44, 44 আর 4 গুণ করলে কত হচ্ছে? 44 আর 4, 4 4 16, হাতে 1, 4 4 16, 4 4 16 আর 17। তাহলে এটা ফিরে এটাকে গুণ করে এটা হলো, তাহলে এটাকে যদি আমি এর সাথে ফিরে গুণ করতে হবে 176, এটা গুণ করে 4 4 24, 2 6 6 36, 37 38 আর 3
ছয় সাথে 42 আর 42 তিনে 45, 45 5 হাতে 4, 6 কে 6 আর 6 4 10, 7 4 সাথে 28 হাতে 2, 6 সাথে 42, 42 আর 4 42 4 44 হাতে 4, 7 7 49, 49 তিনে 49 আর 4 53, 53 3 হাতে 5, হাতে 5, 7 থেকে 7 আর 7 5 12, তারপর হচ্ছে 4 6 7 আর 1 যোগ করলে কত 4 4 4 8 8 16 হাতে 1, 18 16 হাতে 1, 6 আর 4 10 14 হাতে 1, 6 10 হাতে 1, এটা হচ্ছে 10 11 11 3, তাহলে কি পাচ্ছি 310464 বাই 1000, তাহলে এটা তিনটের পরে পয়েন্ট দিয়ে দেবো 0.464 এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে গোলকের আমরা কি পেলাম, এটা পেলাম। তাহলে গোলকের এবার বলেছে যে লম্বাকার দণ্ড তৈরি করা যায় তার আয়তনটা বার করব। তাহলে তার আয়তন আর এর আয়তন সমান হবে, কারণ ওইটাকে পিটে এটা করা হয়েছে। তাহলে এবার লিখবো, এটাকে ক্যালকুলেশন করার দরকার ছিল না, এতক্ষণ রেখে দিলেই হতো। তাহলে লিখবো লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন হয়, আয়তনের ফর্মুলা কি, লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হবে পাই আর স্কোয়ার এইচ, আর সমান সমান ব্যাসার্ধ, এটা আর অন করে যেগুলো এটা আর ধরেছি, তাহলে এটা আর আর অন সমান ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ, লম্ব বৃত্তাকার চোঙ, এই সমান সমান উচ্চতা। তাহলে এইটা সমান সমান আমরা কি করবো, এখানে তো কি বার করতে হবে, উচ্চতা বার করতে বলেছে, আর এখানে ব্যাসার্ধ কত বলেছে, এখানে ব্যাস বলেছে তোমার 2.8 সেমি, 2.8 সেমি বলেছে এটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ কি হবে 2.8 এর ভাগ হবে, তাহলে এটা কি হবে 22/7, 22/7 গুণিতক কত আছে এটা দেখো 2.8, 2.8 বাই 2 হবে, কারণ 2 দিয়ে ভাগ করতে হবে ব্যাসার্ধ পাই, 2.8 দুবার বাই 2, আর এইচটাকে আমরা বার করব। তাহলে প্রশ্ন অনুসারে এইটা সমান সমান এটা হবে, আমি এইটাকে নেবো। ঠিক আছে, উপর দিক থেকে মুছছি, এটাকে ক্যালকুলেশন করার দরকার নেই, যে এতটা রেখে দিলেই হবে, বা এইটুকু ক্যালকুলেশন না করে এতটুকু রেখে দিলে হতো, মানে এইটুকু করে রেখে দিলে হতো। ঠিক আছে, এতটুকু গুণ করার দরকার নেই। ঠিক আছে, এটাকে করার তোমাদের দরকার নেই, কারণ শর্তানুসারে যখন এটা করবো তখন কাটাকুটি করতে সুবিধা হবে। ঠিক আছে, এটাকে করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা উপর দিক থেকে মুছছি, লিখব প্রশ্নানুসারে নিরেট গোলকের আয়তন সমান লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন। ঠিক আছে, তো নিরেট গোলকের আয়তনের ফর্মুলা কি এটা, তাহলে এটা লিখবো 22/7 2.8 বাই 2 গুণিতক 2.8 বাই 2 গুণিতক এইচ, আর সমান এটা যে গোলকের আয়তন, এটা সমান এটা না, এটাকে আগে লিখব, লম্ব বৃত্তাকার লিখবো লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন সমান গোলকের আয়তন, গোলকের আয়তন। ঠিক আছে, তাহলে এটা সমান সমান এটা করবো, তাহলে এটা সমান সমান এটা, এটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা সমান সমান এটা। ঠিক আছে, তাহলে আমরা এইচ বার করবো, তাহলে এইচ সমান সমান কি হবে, এপারে যেরকম আছে 4 গুণিতক 22 গুণিতক 2 গুণিতক 42 গুণিতক 42 বাই 1000 গুণিতক, এগুলো গিয়ে এপারে উল্টে যাবে, তাহলে কত হবে দেখো কি হবে 7/22 গুণিতক 2/2.8 গুণিতক 2/2
2.8। ঠিক আছে, এবার দেখো আমরা যদি 22 আর 22 কেটে যায়, পয়েন্ট তুলে এখানে 10 গুণ করবো, 28 28 থাকবে। ঠিক আছে, 28 থাকছে। তাহলে আমরা যদি এটাকে কাটি, 4 দিয়ে কাটলে 4 সাইতে 28, 4 সাইতে 28, 7 দিয়ে 42 কাটে 6 সাইতে 42, 6 সাইতে 42, 4 ছক 24, 4 সাইতে 4 ছক 24, 5 ছক 30। ফিরে যদি এটা আমরা 7 দিয়ে কাটি, 4 সাইতে 28, 7 দিয়ে গেলে 4 সাইতে 28, 7 দিয়ে কাটি 4 সাইতে 28, 28, 4 সাইতে 28 আর 6 সাইতে 42, 6 থাকছে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, মানে এখানে 3টে শূন্য আছে। তাহলে এখানে এর একটা মানে এখানে 2টো শূন্য কেটে যাবে, 10 থাকছে নিচে। 2 দিয়ে যদি আমি কাটি, এখানে 7 দিয়ে কাটছে কি, 7 দিয়ে কাটছে না, 6 যা থাকে 2, 2 দিয়ে যদি কাটি এটা হচ্ছে 2, এই 2 দিয়ে যদি 2 কেটে যাচ্ছে। ঠিক আছে, উপরে কি থাকছে দেখো, 6 গুণিতক 6 গুণিতক 7 আর একটা 2 আছে, বাই কত নিচে হচ্ছে 10, নিচে হচ্ছে 10, তাহলে 6 ছক 36 আর 7 দুগুণে 14 বাই 10, 36 আর 14 গুণ করলে কত, 4 ছক 24, 2 3 4 12, 13 14, 6 আর 3, 4 6 10, হাতে 1 4 5, তারপর হচ্ছে 504/10। এটাকে ভাগ করলে মানে পয়েন্ট চলে আসবে, একটা পয়েন্ট, একটা পর 15। ঠিক আছে, এত উচ্চতা একক কি আছে এখানে, সেমি, এত সেমি। তাহলে যে দণ্ডটির উচ্চতা কত হবে, দৈর্ঘ্য কত হবে, উচ্চতা মানে দৈর্ঘ্য, তো এটা হবে। ঠিক আছে, অবশ্যই লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য হবে 50 সেমি। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরে যে অঙ্কগুলো সেগুলো দেখবো। আমার ভিডিওকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।